দুই দশকেরও বেশি সময় পর দিল্লির নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ এসেছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির কাছে। বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। এতে রাজধানীর মসনদে বসার হ্যাট্রিক জয়ের আশা ভঙ্গ হতে চলেছে আম আদমি পার্টি ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির সিংহাসনের আশা ছাড়তে হচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেসকেও। গত ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে হয় ভোট। কোন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে অন্তত ৩৬ আসনে জয় নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ বলছে ৩৫ থেকে ৪৫টি আসনের দখল নিতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোট। অন্যদিকে গত ২ মেয়াদে দিল্লির বিধানসভায় রাজ করা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেতে পারে ২২ থেকে ৩৭টি আসন। অবশ্য ৮ জানুয়ারি ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগে হাল ছাড়তে নারাজ কেজরিওয়ালের দল এএপি। সবশেষ ২০২০ সালের বিধানসভা নির্বাচনে রেকর্ড ৬২টি আসন জিতেছিল আম আদমি পার্টি। সেবার বিজেপির ভাগ্যে জোটে ৮টি আসন। দিল্লিতে কেজরিওয়াল ও এএপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে এ যেন মানতে পারছেন না দলের নেতারা। বুথ ফেরত জরিপে ভোটের মাঠে বিজেপির কাছে ভরাডুবির শঙ্কাকে তাই উড়িয়ে দিচ্ছেন কেজরিওয়াল অনুসারীরা। আম আদমি পার্টির নেতা সৌরভ ভারদ্বাজ বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব। একই কথা বলেছেন দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও। তার মতে বুথ ফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি। এবারও তার ব্যতিক্রম হবে না, জয় হবে আম আদমি পার্টিরই। অবশ্য বুথ ফেরত জরিপকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতারা। দলের দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, দিল্লির ক্ষমতা নেবে বিজেপি। ৮ ফেব্রুয়ারি বিধানসভার আনুষ্ঠানিক ফল ঘোষণাতেই প্রমাণ মিলবে বুথ ফেরত জরিপের ফলই সত্য। সেদিন প্রমাণ হবে দিল্লির মানুষ এএপির শাসনামলে কতটা রুষ্ট হয়েছেন। এদিকে কয়েকবারের মতো এবারও দিল্লিতে কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত জরিপ। বিজেপি কিংবা এএপি কোনো দলকেই পিছু ফেলতে পারছে না রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোট। এর আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস মিললেও চূড়ান্ত ফল ঘোষণায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।